নিরাশ হবেন না। জীবন যুদ্ধে সবাই আপনাকে সান্ত্বনা দিবে, কিন্তু লড়াইটা আপনাকেই করতে হবে। বিশ্বাসটা আল্লাহর প্রতি থাকলে ভাগ্য আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সবাই সুস্থ আছেন। এখন বিকেল বাজে 5টা। তো এখন বাজারে আসতে হলো। আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে বলতেছে, মা মোরগ পোলাও রান্না করে দাও, তা না হলে আমাকে মোরগ পোলাও বাজার থেকে এনে দাও। তো আমি বলছি, তুমি সকালের খাবার খেয়ে নাও, আমি দুপুরে তোমাকে এনে দিবনি। তো এইভাবে আমি ওকে সকালের খাবার খাওয়াইছি, কিন্তু দুপুরের খাবার আর খাওয়াইতে পারিনি। আগে তুমি আমাকে মোরগ পোলাও এনে দিবা, তারপরে আমি খাবো। তো বাড়িতে মুরগি ছিল না, এর জন্য রান্না করে দিতে পারিনি। এর জন্য চলে আসলাম বাজারে। 5টার দিকে আসতে হলো, বিকেল 5টা বাজে এখন। এখানে আমি প্রথমে একটি মোরগ পোলাওয়ের অর্ডার দিছিলাম। পরে আবার ভাবলাম যে না, মাও কিন্তু মোরগ পোলাও অনেক পছন্দ করে, এর জন্য আমি মার জন্য আরেকটা মোরগ পোলাওয়ের অর্ডার দিলাম। তো এখানে আমাকে সবাই বলতেছে আমি টিকটক করি কিনা, জিজ্ঞেস করতেছে আপনি ভিডিও করছেন কেন। তো আমি বললাম আমি ছোটোখাটো একটা ইউটিউবার। তো বলতেছে যে আমাদের ভাইরাল করে দিন। তাহলে আমি বললাম যে আমি আগে ভাইরাল হয়ে নেই, তারপর আপনাদের ভাইরাল করে দিবনি। এখানে সবাই অনেক মজা করতেছিল, অনেক হাসাহাসি করতেছিল। তো বলল যে আপনি ব্লগ করেন, সমস্যা নেই। তো সব সময় মানুষ ছোট থেকে বড় হয়। আমি এই তো ব্লগ করি, আমাকে কে কি বলল ওইটা আমার দেখার বিষয় না। কারণ আমি যদি না খেয়ে থাকি তাহলে আমাকে কেউ খাবার দিয়ে যাবে না। একটা কথা সব সময় মনে রাখবেন, কখনোই হাল ছেড়ে দিবেন না। হাল ছেড়ে দিলেন তো আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। কখনোই হাল ছেড়ে দিবেন না। হাল ছেড়ে দিলেন তো আপনি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেললেন। আমি কিন্তু হাল ছেড়ে দিইনি, আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছি। কখনোই হাল ছেড়ে দিবেন না, আর কখনোই মানুষের কথায় কান দিবেন না। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আমিও একদিন সফল হব ইনশাআল্লাহ। তো এখানে আবার আমরা সন্ধ্যার জন্য কিছু নাস্তা নিব। তো এখানে দেখতেছি এগুলা গরম কিনা। তো বললাম এগুলা গরম কিনা। তো বললো হ্যাঁ গরম। এর জন্য আমরা এখান থেকে পেঁয়াজু, সিঙ্গারা আর সমোসা নিব। মোরগ পোলাওটা কিনে নিয়ে আমার অনেক শান্তি লাগতেছে, কারণ আমার ছেলে দুপুরে খাবার খায়নি, এর জন্য আমার অনেক খারাপ লাগছে। তো আমি আর কি করব, তাই বাজারে চলে আসছি। যে পর্যন্ত আমি ছেলেকে মোরগ পোলাও কিনে না খাওয়াতে পারবো ওই পর্যন্ত আমার শান্তি নেই। তো আমি এই সাইড থেকে আরও কিছু জিনিস কিনবো। আমি যখন বাজারে আসতেছিলাম তখন আমার ছেলে বন্ধুদের সাথে খেলা করতেছে। তো আমাকে বোরকা পরা দেখে ও দৌড়ে এসে বলতেছে, মা তুমি কই যাবা? বাজারে যাবা? আমি জানি আমার জন্য মোরগ পোলাওয়ের জন্য যাচ্ছ। তো একটা হাসি দিল, ওই হাসিটা দেখে মনে আমার পরাণটা জুড়িয়ে গেল যে কখন আমি মোরগ পোলাও এনে আমার ছেলেকে দিতে পারবো। তো এখানে আমি কিছু জিনিস নিলাম, ছেলের জন্য একটা রুটি নিলাম, জেলি দিয়ে খাবে এর জন্য। তো আমাদের কেনাকাটা শেষ এখন। এখন এই যে রিক্সার জন্য কতক্ষণ ওয়েট করলাম, তো রিক্সা নেই। তো অনেক রিক্সা দাঁড়ায়, তো যাবে না। তো সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি। তো সন্ধ্যার মধ্যে রিক্সা পাওয়াটা একটু মুশকিল, কিন্তু আপনাদের এদিকে কিন্তু গ্রাম না, তারপর রিক্সা পাওয়া যায় না। তো রিক্সার জন্য ওয়েট করতেছি। তো অবশেষে একটা রিক্সা পেয়ে গেলাম। তো ওই রিক্সায় এখন যাব। তো আমি যেই দোকান থেকে বিরিয়ানি নিয়েছিলাম ওই ভাইয়া বলতেছে, আপু আপনি অনেক বড় হন, দোয়া করি, এরকম করে হাত নাড়া দিয়ে দিল। তো এখন রিক্সা পেয়ে গেলাম, অনেক ভালো লাগতেছে। নয় রিক্সার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হতো। আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ আমার ছেলে একটা আশায় রয়েছে যে মা মোরগ পোলাও নিয়ে আসবে। আর আমি বাজার আসলে আমার ছেলে সব সময় একটু পরপরই রাস্তায় এসে দেখবে যে আমি আসছি কিনা, অপেক্ষা করে আর বলে যে মা তো দেরি করলা কেন, এরকম করে। আর আমার ছেলেকে বাজারে নিয়ে আসলে ওই একটু অসুস্থ হয়ে পড়ে। একটা জিনিস তো কিনতেই দেয় না, শুধু বলে চলো বাড়ি চলে যায়, বাড়ি চলে যায়, কালকে আবার আসবা, এইরকম করে। আর বাজারে নিয়ে আসলেও ওর যা কেনার দরকার শুধু ওগুলাই কিনবে, আমার যা কেনাকাটার দরকার ওগুলো তো কিনতেই দেয় না। ওর হাজারটা বায়না থাকে, এর জন্য আরও নিয়ে আসি না। বাজারে আসার পরেও 3বার আমার নাম্বারে ফোন দিছে যে মা কখন আসবা, এরকম করতেছে। তো বললাম তোমার জন্য আরও অনেক জিনিস নিয়ে আসতেছি। তো এই কথা বলার পরে বলতেছে তাড়াতাড়ি আসো। তো এখানে যে আমি সন্ধ্যার যে নাস্তাগুলো আনছি ওগুলো এখন আমার ছেলেকে নিয়ে খাবো। আর এখানে পায়েস রান্না করছিলাম। এই শীতের মধ্যে সন্ধ্যার পরে কিছু খেলে অবশ্যই ভালো লাগে। আর এমনিতেও ভাত কম খাই, ডায়েট করি না, কিন্তু ভাত কম খাই। এরপরে ভাবতেছি এখন থেকে ডায়েট শুরু করব।
বাজার থেকে আসার সময় রিকশায় থেকে নেমেই দেখি আমার ছেলে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো আমার জন্য একজন অপেক্ষা করার মানুষ আছে। তো আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে, সত্যি আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি। তো মা ছেলে মিলে এখন খাচ্ছি। সারাদিনই বন্ধুদের সাথে রৌদ্রের মধ্যে খেলা করে। আর যদি বলি এখন যেতে পারবা না, টিভি দেখবা বা পড়তে বসবা, বলে আচ্ছা ঠিক আছে। যখন বন্ধুরা ডাক দিতে আসে তখন আর রাখতে পারে না, বলে মা 5 মিনিট খেলা করে চলে আসবো। তো বাচ্চা পোলাপান তো খেলার জন্য ওর মন চাই। তো এখানে আমি এই তো মোরগ পোলাওটা এনে দিছি, আমার ছেলে এখন খাবে, তারপরে আমার শান্তি। আসলে অনেক ভালো লাগতেছে। যখন আমি ছোট ছিলাম, যখন খাবার না খাইতাম, তো আমার মা অনেক আমাকে জোর করে খাওয়াই দিত আর বলতো যে এই খাবারগুলো এখন কার পেটে গেল, এরকম করতো। এই তো আমার ছেলেকে দিছি, এখন আমার ছেলে খাবে, তারপর আমার শান্তি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবার কাছে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।